আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। কম্পিউটারের বেসিক কোর্স সিরিজের পঞ্চম পর্বে আজকের এই ভিডিও থেকে আমরা কিবোর্ড সম্পর্কে বিস্তারিত জানব। কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড এবং মাউস। মাউস কি সে সম্পর্কে আমরা আগের ভিডিও থেকে জেনেছি। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিবোর্ড সম্পর্কে, মূলত কিবোর্ড কি, কিবোর্ড কত প্রকার এবং কিবোর্ড পরিচিতি ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিও। কাগজ অথবা কোনো বোর্ডে কোনো কিছু লেখার জন্য আমরা যেমন কলম ব্যবহার করি, ঠিক তেমনি কম্পিউটারে কোনো কিছু লেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ডিভাইস ব্যবহার করি, সেটার নাম হচ্ছে কিবোর্ড। কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ডের কি সমূহে কি ছাপানো থাকে, কোনো চিহ্ন তৈরি করতে হলে অথবা কোনো কিছু লিখতে হলে কিবোর্ডের এক বা একাধিক কি চাপতে হয় অথবা চেপে ধরে রাখতে হয়। মাউস, টাচ স্ক্রিন, পেন, ভয়েস রিকগনিশন আবিষ্কারের পরেও কিবোর্ড বর্তমান সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বহুমুখী একটি ইনপুট ডিভাইস। চলুন বেশি কথা না বলে কিবোর্ড কি এই বিষয়টি ভালোভাবে জেনে নিই। যে প্রধান ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হয় অথবা কমান্ড করা হয় তাকেই কিবোর্ড বলা হয়। কিবোর্ডের ফুল স্পেলিং হচ্ছে KEYBOARD কিবোর্ড, এবং কিবোর্ডের ফুল ফর্ম হচ্ছে কিস ইলেকট্রনিক ইয়েট বোর্ড অপারেটিং A to Z রেসপন্স ডিরেক্টলি। কিবোর্ড হলো কম্পিউটারের সবচেয়ে প্রধান ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীকে অর্থাৎ যার মাধ্যমে আমরা কম্পিউটারে বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে পাঠ্য ইনপুট করতে পারি খুব সহজেই। কিবোর্ড একাধিক বাটন নিয়ে গঠিত, যেখানে একাধিক নাম্বারস, লেটার্স, সিম্বলস কি থাকে, অ্যারো কি, কমান্ড কি, এছাড়াও অসংখ্য ফাংশন কি থাকে, যার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা কম্পিউটারকে কমান্ড করতে পারি। আশা করি কম্পিউটারের কিবোর্ড কি ও কিবোর্ড কি ধরনের ডিভাইস এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা জানব কিবোর্ডের আবিষ্কারককে, কিবোর্ডে কতগুলো বাটন থাকে এবং সাধারণত কিবোর্ডের দাম কত টাকা হতে পারে। কিবোর্ড আবিষ্কার করেন ক্রিস্টোফার লাথাম শোলস। সাধারণত কোনো কিবোর্ডে 84টি, আবার কোনো কিবোর্ডে 101 থেকে 102টি কি থাকে। কিবোর্ডের দাম 150 টাকা থেকে শুরু হয়, তবে 1500 টাকার মধ্যে আপনারা খুব ভালো মানের একটি কিবোর্ড কিনতে পারবেন। কিবোর্ডের ধরন অনুযায়ী কিবোর্ডকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ইন্টারনাল কিবোর্ড, নাম্বার 2 এক্সটার্নাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড ল্যাপটপে আমরা সাধারণত দেখতে পাই। মূলত ল্যাপটপে যে কিবোর্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই ইন্টারনাল কিবোর্ড বলা হয়। এছাড়াও অন স্ক্রিন কিবোর্ডকেও ইন্টারনাল কিবোর্ড বলা হয়। এক্সটার্নাল কিবোর্ড, ডেস্কটপ কম্পিউটারের কোনো ইন্টারনাল কিবোর্ড ইনস্টল করা থাকে না, এজন্য আমরা আলাদাভাবে একটি কিবোর্ড ব্যবহার করি। মূলত এই ধরনের কিবোর্ডকেই এক্সটার্নাল কিবোর্ড বলা হয়। এ পর্যায়ে আমরা জানব কিবোর্ডের লেআউটের প্রকারভেদ সম্পর্কে। কিবোর্ডের লেআউটের প্রকারভেদ সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 এজআরটি কিবোর্ড, নাম্বার 2 কিউআরটি কিবোর্ড, নাম্বার 3 ডিভোরাক কিবোর্ড। নাম্বার 1 কিউআরটি কিবোর্ড। QWERTY কিবোর্ডকে কিউআরটি কিবোর্ড বলা হয়। কিউআরটি কিবোর্ড হলো সবথেকে বর্তমান বিশ্বে বেশি ব্যবহৃত আধুনিক কিবোর্ড লেআউট। 1874 সালে টাইপরাইটারের উদ্ভাবক ক্রিস্টোফার লাথাম শোলস এটি ডিজাইন করেছিলেন। আমরা কেন কিউআরটি কিবোর্ড লেআউট বলছি আপনাদের মনে প্রশ্ন জাগে। মূলত কিবোর্ডের একটি প্যাটার্ন ধরে এর নামকরণ করা হয়েছে। এই বিষয়টি এখনই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের কিবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখবেন কিবোর্ডের উপরে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত প্রথম 6টি অক্ষর অর্থাৎ টেক্সট যেগুলো আমরা সাধারণত লিখে থাকি, এই প্রথম 6টি অক্ষরেই প্রথমে দেখবেন কিউ, দ্বিতীয়তে ডব্লিউ, তৃতীয়তে ই, এরপরেরটি হচ্ছে আর, তারপরেরটি টি এবং ওয়াই, অর্থাৎ এই 6টি অক্ষরকেই কিউআরটি কিবোর্ড বলা হয়। নাম্বার 2 এজআরটি কিবোর্ড। এই ধরনের কিবোর্ডগুলি ফ্রান্স অর্থাৎ ইউরোপের দেশগুলিতে ব্যবহার করা হয়। কিবোর্ডের উপরে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত AZERTY এই 6টি অক্ষরকে এজআরটি কিবোর্ড বলে। অর্থাৎ কিউআরটি কিবোর্ডের বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যে 6টি অক্ষর ছিল ঠিক তার পরিবর্তে এবং সেই জায়গাতেই AZERTY এই 6টি কি ছাপানো আছে, অর্থাৎ এই কিবোর্ডের লেআউটকেই এজআরটি কিবোর্ড বলা হয়। ডিভোরাক কিবোর্ড। কিউআরটি কিবোর্ড লেআউট থেকে টাইপিং স্পিড বাড়ানোর জন্য এ ধরনের কিবোর্ড ডিজাইন করা হয়েছিল। 1936 সালে ডক্টর অগাস্ট ডিভোরাক এবং উইলিয়াম ডিলে এই ধরনের কিবোর্ডের ডিজাইন করেছিলেন। চলুন তাহলে এবার আমরা জেনে নিই কিবোর্ডের প্রকারভেদ সম্পর্কে।
মূলত কিবোর্ডকে 4 ভাগে ভাগ করা হয়, তবে কিবোর্ডের বর্তমান ধরন অনুযায়ী কিবোর্ডকে 8 ভাগে ভাগ করা হয় এবং এই 8টি ভাগ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। নাম্বার 1 ইনহ্যান্সড কিবোর্ড, নাম্বার 2 মাল্টিমিডিয়া কিবোর্ড, নাম্বার 3 ওয়্যারলেস কিবোর্ড, নাম্বার 4 গেমিং কিবোর্ড, নাম্বার 5 ফ্লেক্সিবল কিবোর্ড, নাম্বার 6 ভার্চুয়াল কিবোর্ড, নাম্বার 7 মেমব্রেন কিবোর্ড, নাম্বার 8 হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। এবং এই 8টি কিবোর্ড সম্পর্কে আমরা জানব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নাম্বার 1 ইনহ্যান্সড কিবোর্ড। এই ধরনের কিবোর্ডগুলো বর্তমানে সবথেকে বেশি ব্যবহার করা হয়। এটি খুবই উন্নত আধুনিক কিবোর্ড যাতে অতিরিক্ত কি থাকে। বর্তমানে এই ধরনের কিবোর্ডে 101 থেকে 102টা কি থাকে। নাম্বার 2 মাল্টিমিডিয়া কিবোর্ড। এই ধরনের কিবোর্ডে কিছু বেসিক কি এর এক্সট্রা কিছু কি থাকে, যেমন ভলিউম কন্ট্রোল, মিডিয়া প্লেয়ার ইত্যাদি। এছাড়াও এই ধরনের কিবোর্ডের সাইডের দিকে দেখবেন লক্ষ্য করলে ইউএসবি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, হেডফোন পোর্ট ইত্যাদি বেশ কিছু অপশন দিয়ে রাখে। মূলত এই অপশনগুলো থাকার কারণে এই কিবোর্ডকে মাল্টিমিডিয়া কিবোর্ড বলা হয়। নাম্বার 3 ওয়্যারলেস কিবোর্ড। ওয়্যারলেস কিবোর্ডের অর্থই হচ্ছে তারবিহীন কিবোর্ড, যেটা আমরা বলি সাধারণত। অর্থাৎ এই ধরনের কিবোর্ডে কোনো তার থাকে না। কম্পিউটার থেকে কিছুটা দূরে থেকে ওয়্যারলেস কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে কাজ করা যায়। রেডিও ফ্রিকোয়েন্সি মেইনটেন্সের মাধ্যমে ওয়্যারলেস কিবোর্ড এবং ব্যবহারকারী অর্থাৎ আমরা কম্পিউটারে যে কাজগুলো করে থাকি সেই কাজের কমিউনিকেশন হয়। নাম্বার 4 গেমিং কিবোর্ড। গেম খেলার জন্যই মূলত এই ধরনের কিবোর্ড তৈরি করা হয়েছে। গেমিং কিবোর্ডের দাম নর্মাল কিবোর্ডের তুলনায় একটু বেশি। নাম্বার 5 ফ্লেক্সিবল কিবোর্ড। এই ধরনের কিবোর্ডগুলোকে আমরা খুব সহজেই ভাঁজ করতে পারি এবং এর ফলে আমরা খুব সহজে ব্যাগ বা পকেটে এই ধরনের কিবোর্ড বহন করতে পারি। এই ধরনের কিবোর্ডগুলোকে শুধুমাত্র সলিড সারফেসে রেখে ব্যবহার করা যায়। নাম্বার 6 ভার্চুয়াল কিবোর্ড। ভার্চুয়াল কিবোর্ড হলো এক ধরনের স্ক্রিন কিবোর্ড। কম্পিউটারের স্ক্রিনে কিবোর্ড আকারে এই কিবোর্ডটি প্রদর্শিত হয় এবং ব্যবহারকারীরা অর্থাৎ আমরা নিজের ইচ্ছামতো মাউসের মাধ্যমে কম্পিউটারের স্ক্রিনের কিবোর্ডটিকে প্রত্যেকটি কি প্রেস করে করে আমরা কাজ করতে পারবো। অনেক সময় ল্যাপটপ অথবা কম্পিউটারের কিবোর্ড নষ্ট হয়ে যায়, যার ফলে এই অন স্ক্রিন কিবোর্ড অর্থাৎ ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আমরা চাইলে আমাদের স্বাভাবিকভাবে কাজগুলো করতে পারবো। তবে খুব লেন্দি কাজ এই ভার্চুয়াল কিবোর্ডে করা খুবই ডিফিকাল্ট। এই জন্যই আমরা ইন্টারনাল কিবোর্ড বা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করে থাকি। নাম্বার 7 মেমব্রেন কিবোর্ড। মেমব্রেন অর্থ হচ্ছে পর্দা। মেমব্রেন কিবোর্ড রাবারের পর্দা দিয়ে তৈরি করা থাকে। এই কিবোর্ডের সুইচগুলো ভেতরের দিকে অনেকটা রাবারের আবরণ থাকে। নর্মাল ইউজ এর জন্য এ ধরনের কিবোর্ডগুলো ব্যবহার করা হয়। নাম্বার 8 মেকানিক্যাল কিবোর্ড। মেকানিক্যাল কিবোর্ডের প্রত্যেকটা কি আলাদা আলাদা থাকে এবং প্রত্যেকটা কিতেই স্প্রিং লাগানো থাকে। আপনি যদি গেমার বা প্রোগ্রামার অথবা টাইপরাইটার হয়ে থাকেন তাহলে এই ধরনের কিবোর্ডগুলো আপনার জন্যই, কারণ মেকানিক্যাল কিবোর্ডের প্রত্যেকটি সুইচ আলাদা আলাদা ডিজাইন করা থাকে এবং খুব সহজেই এগুলোকে কন্ট্রোল করা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা কিবোর্ড কি, কিবোর্ড কত প্রকার এবং কিবোর্ডের লেআউট কি এইগুলোর সম্পর্কে বিস্তারিত শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা কিবোর্ডের প্রত্যেকটি বাটন নিয়ে আলোচনা করব এবং এই বাটনগুলো দিয়ে কি কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমার এই রাজীব আইটি হাউস ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।